সকলের অবহেলিত সবজিটাও বাড়িতে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, কেউ কিন্তু একটিও কথা বলবে না। আমি এটা আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ বানাবো কুঁদরি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে খুব সামান্য পরিমাণ কুঁদরি নিয়েছি, কেননা কুঁদরি কিন্তু আমার বাড়িতে কেউই খেতে পছন্দ করে না। তাই আমি খুব কম করেই রান্নাটা বানাবো, তবে বানানোর পর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছে। এবার কুঁদরিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে লম্বা দিকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব সরাসরি রান্নাতে। কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়েই বানাবো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে কেটে রেখেছিলাম কুঁদরিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট মতো রান্না করে নেবার পর আমি কুঁদরির সাথে মিশিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। এভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম, সে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা স্কিপ করলেও করতে পারেন, তবে আমার মনে হয় আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নেব, যাতে কুঁদরি আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিয়ে এভাবে সব কিছু আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলার দিকে লেগে না যায়। দেখুন কুঁদরিটা আমার মোটামুটি সেদ্ধ হয়েছে, এই ধরুন 80% মতো সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি এখন আমি আর ভালো করে ভাজবো না। আমি কড়া থেকে কুঁদরি আলুটা নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু রসুন কুচি। রসুনটাও আমি লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার রসুনটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশ ভালো লাগে। এটা আপনারা গরম গরম ভাত হোক বা রুটি যেটা দিয়ে পরিবেশন করুন না, কিন্তু খেতে বেশ ভালো হয়। আবারও আমি যে কুঁদরি আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা কড়াতে দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো, আবারও দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু লবণটা ঠিকঠাক মনে হচ্ছিল না তাই আর একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আগেই বললাম এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবারও আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। এখানে আপনাদের কাছে যদি চাট মশলা নাও থেকে থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। এতে করেই কিন্তু সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে 3-4 মিনিট মতো হয়ে গেছে, আবারও ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার গরম গরম রুটি বা ভাত যার সাথেই পরিবেশন করুন না কেন, পরিবেশন করে নিলেই সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা আমি কথা দিয়ে বলতে পারি। যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কুঁদরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল, যাতে আমার এই সহজ রান্নাটা সবাই দেখতে পায়। আর যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।